আসসালামু আলাইকুম। আসলে আমরা কিছু কিছু প্রোডাক্ট আমাদের মনের অজান্তেই কিনে ফেলি, যেটা আমাদের দরকার নাই তাও কিনে ফেলি। কেনার পর ভাবি যে ভাই এটা আমরা কেন কিনলাম এবং এটাতে আমি কি করব। তেমনই একটি প্রোডাক্ট হলো আমার কাছে আসছে, সেটা হলো এই নেক ফ্যান, মিনি নেক ফ্যান, যেটা কোয়ালিটেল কোম্পানির, এবং এটা অলরেডি আমি একটা মিনি সাইজের ফ্যান রিভিউ করেছি এবং সেটা বেশ ভালো ছিল। বাট এই নেক ফ্যানটার কাজ কি সেটাই আমি খুঁজে বের করতে পারি নাই বিগত 15 থেকে 20 দিনে। মানে এটা আসলে কিভাবে ইউজ করব, মানে এই জিনিসটা আমি বের করতে পারিনি। কেন বের করতে পারি নাই জানতে হলো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে যদি বক্সের দিকে তাকাই, বক্সটা বেশ বড় সড়ো সাইজের। এর ভিতরে আপনি নেক ফ্যানটা পাবেন আর একটা সুন্দর ছোট্ট সাইজের টাইপ সি কেবল পাবেন, এটাকে চার্জ দেওয়ার জন্য, নাথিং এলস। এত কিছু আশা করেন না। এরপর যদি সরাসরি আমরা নেক ফ্যানটার দিকে চলে যাই, এই যে নেক ফ্যানটা, এটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার। এটা দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে। এই পিঙ্ক টাইপের কালারটা, যেটাকে কি কালার বলে এক্সাক্ট আমি জানি না, আমার বউ জানে। আর আরেকটা কালার আছে ব্লু টাইপের। হ্যাঁ, মানে এই বক্সের যে দুইটা কালার কম্বিনেশন, এই দুইটা কালারের মধ্যেই এটা আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে যে একটা ব্লু টাইপের কালার, এই কালার একটা, আর এই টাইপের কালার একটা, এটার সাথে এটা ম্যাচ আছে। হ্যাঁ, তো আপনি যদি সরাসরি ফ্যানটার দিকে শুরুতে তাকান, এটা কিন্তু আসলে রাবারি টেক্সচারের একটা মেট, এবং আমার মনে হয় ভিতরে তারা আসলে রাবারই ইউজ করছে। এই সাইডগুলোতে রাবার ইউজ করছে কারণ এটা ফ্লেক্সিবল, এবং এই সাইডটাতে মেবি ভিতরে প্লাস্টিক ইউজ করছে, বাট উপরে রাবারি টেক্সচার দেওয়া আছে। হ্যাঁ, এবং এর উপরের দিকে যদি তাকান দেখবেন কোয়ালিটির লোগো দেওয়া আছে, এবং এটার মধ্যে একটা বাটন আছে যেটা আসলে মূলত পাওয়ার অন অফ বাটন, স্পিড কন্ট্রোল বাটন সব হিসাবেই কাজ করে। নিচে একটা এলইডি ইন্ডিকেটর আছে যেটার মধ্যে আপনার চার্জিং স্ট্যাটাস এবং স্পিড স্ট্যাটাস এগুলো মোটামুটি শো করবে। এর নিচেই একটা টাইপ সি পোর্ট রয়েছে যেটার মাধ্যমে আপনি এটিকে চার্জ দিতে পারবেন। হ্যাঁ, আর ওভারঅলি এখানে যদি দেখেন এই নেকের এই দুইটা সাইডে এখানে কিন্তু এই দুইটা ফ্যান আছে। এই ফ্যানের উপরে যে অংশটা আছে সেটা কিন্তু মেটাল কনস্ট্রাক্টেড এবং বেশ ভালো মানের, ভালোই লাগছে। এবং এটা রোটেট হয়, বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন, সবসময় এটা রোটেট হইতে থাকে। এবং সামনের দিকে তাকালে দেখতে পারবেন যে এই যে ছোট্ট সাইজের যে ফ্যানটা আছে সেটা দেখা যায়। হ্যাঁ, এবং এই ফ্যানটা মোটামুটি 2, 4, 6, 7 পাখা বিশিষ্ট ফ্যান, ছোট সাইজের ফ্যান, দ্যাটস ওয়াই মোটামুটি একটা ভালো নয়েজ ক্রিয়েট করে। সো দেখা যাক, আমি এটা ফার্স্ট অন করি। অন করলে ফার্স্ট এক্সপ্রেশনটাই আপনারা মোটামুটি বুঝতে পারবেন। এটা হলো প্রথম স্পিড, এটা হলো সেকেন্ড স্পিড, এটা হলো থার্ড স্পিড। বুঝতে পারতেছেন কি পরিমাণে নয়েজ। এটা যদি নর্মালি আমি বন্ধ রাখি, এখন এটা যদি নর্মালি আমরা ঘাড়ে এভাবে পড়ি, এটা তো একটা নেক ফ্যান। হ্যাঁ, তো আমি যদি এভাবে ঘাড়ে পড়ি, এটার কাজটা হলো আপনি এই অবস্থায় আপনি বাতাস খাবেন। আপনি যদি নর্মালি এটাকে এখন আমি অন করে দিই, ঠিক আছে, আমি অফ করি, তাহলে আপনারা সাউন্ডটা বুঝতে পারবেন। আমি একটা জিনিস খেয়াল করছি যে আমি এটা ঘাড়ে পড়ার পর এটা ভাইব্রেট হতে থাকে, টোটাল নেক ফ্যানটাই ভাইব্রেট হতে থাকে। এটা আপনি বিভিন্ন পোস্টারে ভাবে রাখতে পারবেন। আমি জানি না আমার মাইক্রোফোন আসলে কীভাবে কাজ করবে আজকে। এটা আপনি বিভিন্ন পোস্টারে ভাবে রাখতে পারবেন, আপনি চাইলে এইভাবে রাখতে পারবেন, এই দিক দিয়ে বাতাসটা যাবে, এইভাবে রাখতে পারবেন। একটা জিনিস ফলো করবেন যে এই যে জিনিসটা আছে না, এই রে অনুযায়ী বাতাসটা যায়, অর্থাৎ বাতাসটা নর্মালি এই অংশগুলোতেই যায়। হ্যাঁ, এভাবে এই রে অনুযায়ী। সো আপনি যেভাবে পড়বেন এই রেটাকে ফলো করবেন। আপনি যদি এভাবে পড়েন, আপনি বাতাসটা এভাবে যাবে, আপনার গলা এইসব জায়গায় লাগবে। হ্যাঁ, এখন বলি বাতাস কেমন। এটা 3 স্টেপ উইন্ড কন্ট্রোল করা যায়, এবং ফুল স্পিডে যদি আপনি যান, নর্মালি এইসব জিনিস তো বাসায় বাড়ি ঘরে পড়ে না, এগুলো বাইরে পড়তে হবে, তাই তো। তো বাইরে পড়লে আমি একটা জিনিস খেয়াল করলাম যে বাইরে এটার বাতাস তেমন একটা ফিলই হয় না। গরম যে পরিমাণে বাইরে এখন মোটামুটি 33-32 ডিগ্রি সেলসিয়াস এরকম টাইপের তাপমাত্রা, ফিলস লাইক হয়তো বা 35-36। তখন আমি কয়েক দফা এটা পরে বাইরে গেছি, বাইরে যাই দেখলাম যে বাইরে তেমন একটা বাতাসই ফিল হয় না। হ্যাঁ, সো বাট এটা ঘাড়ে পড়ার পর এটা বেশ ভালো ভাইব্রেট করে, এবং একসময় এটা অস্বস্তির কারণ হয়। এই দেখেন, এই যে আমি ফুল স্পিড দিলাম, এটা ভাইব্রেট করতেছে, এবং ঘাড়ে অনেকক্ষণ পয়রা থাকার পর, যদিও রাবারি টেক্সচার এটার মধ্যে দেওয়া আছে, বাট এটা কিন্তু ভাইব্রেট করতেছে এবং কাইন্ড অফ একটা অস্বস্তি ফিল আপনার মধ্যে চলে আসবে। সো এখন বলতে পারেন যে ভাই নেক ফ্যান কি সবই খারাপ? আমার কাছে কেন জানি মনে হয়েছে এটার ইউসেজটা খুব একটা কার্যকর না। তারা একটা ডিজাইনে বানায় ফেলছে, একটা ইউনিক ডিজাইন, দেখতে সুন্দর লাগবে, একটু অন্য টাইপের ভাইব আসবে, বাট এটার বাতাসটাও খুব একটা বেশি না। আমার কাছে বাতাস ভাই একদমই পছন্দ হয় নাই ফুল স্পিডেও, এবং এটার মেকানিজমটা আমার কেন জানি মানে খুব সুবিধার মনে হইল না। হ্যাঁ, এটাকে কিন্তু আপনি অনেক রোটেট করতে পারবেন, আপনি এইভাবে মোল্ড করতে পারবেন, ফোল্ড করতে পারবেন, যেটাই বলেন না কেন এগুলো করতে পারবেন। টোটাল জিনিসটা অনেক ফ্লেক্সিবল, এই ক্ষেত্রে এই জিনিসটা ভালো। এটার মধ্যে ব্যাটারি ব্যাকআপ হিসাবে রয়েছে 1800 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যেটা আমি মোটামুটি চালায় দেখছি 2 ঘন্টা টানা চলে। ফুল স্পিডে মোটামুটি 2 ঘন্টা টানা চলে একদম। হ্যাঁ, বাট এটার মধ্যে যথেষ্ট পরিমাণে ভাইব্রেশন আছে, এবং জিনিসটা আমার কাছে খুব একটা আমতি সুবিধার মনে হয়নি। এখন আমি ভিডিও শুরুতে বলছিলাম যে কেন এই জিনিসটা আমি নেওয়ার পর আমি কেন এটার ব্যবহারটাই খুঁজে পাচ্ছিলাম না।
মূলত প্রথমে আমরা এটার ব্যবহারকারী কারা হবে, এটা ব্যবহার করি যারা আসলে বাইরে কমিউটিং করে থাকেন, যারা বাইরে রাস্তাঘাটে বিভিন্ন ডিউটি করে থাকেন, তাদের জন্য বেশি, লাইক ট্রাফিক পুলিশ বা লাইক পুলিশ অফিসার, তারা এইসব টাইপের নেক ফ্যানগুলো ব্যবহার করে থাকে। আমি অনেক ট্রাফিক পুলিশকে দেখছি যে এই টাইপের নেক ফ্যান ব্যবহার করছে। তো এই জিনিসটা যদি আপনি কিনে ফেলেন তাহলে এটা আপনার জন্য আমার কাছে মনে হয় কেন যেন ইউজলেস হবে। হ্যাঁ, সো সব নেক ফ্যান কেনার আগে সেটা আসলে প্রপারলি আপনি ইউজ করতে পারবেন কিনা বা এটা আপনার পারপাস সার্ভ করবে কিনা সেই জিনিসটা খেয়াল রাখবে। অনেক ক্ষেত্রে নেক ফ্যান কিন্তু মেকানিজম ঠিক থাকলেও বাতাসের পরিমাণটা কম থাকে, যেটা এটার মধ্যে মানে বিদ্যমান। এটা বাতাসটা খুব একটা বেশি না, 7টা পাখা বিশিষ্ট হলেও এটার মোটরটাই আমার কাছে সুবিধার মনে হয় না। মোটরটা যথেষ্ট পরিমাণে নয়েজ ক্রিয়েট করে, এছাড়াও এটা ঘাড়ে পড়ার পর এটা ভাইব্রেট করে। হ্যাঁ, মানে যথেষ্ট পরিমাণ ভাইব্রেশন ফিল হয়, যেটা আপনার ঘাড়েও ফিল হয় এবং এটা আমার কাছে মনে হয় দীর্ঘমেয়াদী কোনো সমস্যা হয়ে যেতে পারে। সো এইসব টাইপের ফ্যান কেনার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন, দরকার আপনি যখন কিনবেন দোকানে এটা পরে টেস্ট করে দেন দরকার হলে এই জিনিসটা পারচেস করবেন। সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। প্রোডাক্টটা আমার কাছে অনেক দিন যাবত পড়েছিল, আমি আসলে জানি না যে গ্যাজেট স্টুডিও বিডি আসলে মাইন্ড করবে কিনা ব্যাপারটা নিয়ে, কারণ তারা আমাদেরকে এই প্রোডাক্টটা পাঠিয়েছিল, তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। বাট একটা জিনিস আমি সবসময় জানি যে গ্যাজেট স্টুডিও বিডি ভালো খারাপ সব কিছু আমাকে বলার স্বাধীনতা দিয়ে থাকে, দ্যাটস আসলে কিন্তু আমি বললাম। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন, আর আপনার পছন্দের গ্যাজেটটি পারচেস করতে হলে অবশ্যই গ্যাজেট স্টুডিও বিডি ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা তাদের ফেসবুক গ্রুপে ভিজিট করে আসুন। সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।